হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ বুলিয়ান বীজগণিত নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা এক্সাম রিলেটেড কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে আমি আর একটা কথা বলে দিই, আমি আজকে যতক্ষণই পর্যন্ত কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স নিয়ে আলোচনা করব ততক্ষণই পর্যন্ত আমি আগে বুঝিয়ে দিয়েছি কোনটা কি ব্যাপার। হ্যাঁ, বুলিয়ান বীজগণিতের কি কি জিনিসগুলো আছে আগে হচ্ছে আমার বুঝিয়ে দেওয়া রয়েছে। সেই যতক্ষণই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছি সেই ততক্ষণই পর্যন্ত আমি তার সেখান থেকে কি কি প্রশ্ন এবং কি কি মানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরকে নিয়ে আলোচনা করছি। যতক্ষণই পর্যন্ত আমি ফার্স্টে বুঝিয়েছি ততক্ষণই পর্যন্তই তার প্রশ্ন এবং তার উত্তরকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে চলো প্রথম কোশ্চেন হচ্ছে, বুলিয়ান বীজগণিত বলতে কি বোঝো? না, বুলিয়ান বীজগণিত হলো গণিত এবং যুক্তির সংযোগে তৈরি, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং লজিক, গণিত এবং যুক্তির সংযোগে তৈরি এক প্রকার বীজগণিত যেখানে চলরাশির মান হয় সত্য বা মিথ্যা, যেখানে চলরাশির মান হয় সত্য বা মিথ্যা। ঠিক আছে, তারপরের কোশ্চেন হচ্ছে, কত খ্রিস্টাব্দে কে প্রথম বুলিয়ান বীজগণিত প্রবর্তন করেন? 1847 খ্রিস্টাব্দে গণিতজ্ঞ জর্জ বুল প্রথম বুলিয়ান বীজগণিত প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, বুলিয়ান বীজগণিতে চলরাশির মান কিভাবে প্রকাশ করা হয়? বুলিয়ান বীজগণিতে চলরাশির মান সত্য হলে 1 এবং মিথ্যা হলে 0 দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, বুলিয়ান বীজগণিতে সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। বুলিয়ান বীজগণিতে সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো, ফার্স্ট পয়েন্ট, বুলিয়ান বীজগণিতে যে কোনো চলরাশির মান সত্য বা মিথ্যা যে কোনো একটি হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, বুলিয়ান বীজগণিতে চলরাশির মধ্যে শুধুমাত্র 3 ধরনের অপারেশন হয়, যোগ, গুণ আর কমপ্লিমেন্ট বা পরিপূরক। তো যোগ হলে যোগ, গুণ হলে ডট, এরকম একটা ডট দিয়ে বোঝানো হয়, আর কমপ্লিমেন্ট বা পরিপূরকের হলে এই চিহ্নটা। ঠিক আছে, তারপর কি, তারপরের পয়েন্ট হচ্ছে, বুলিয়ান বীজগণিত দ্বিনীতি তত্ত্ব সমর্থন করেন, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কে সমর্থন করেন। ঠিক আছে, এর পরের কোশ্চেন হচ্ছে, বুলিয়ান আইডেন্টিটিস কি? বুলিয়ান আইডেন্টিটিস কি? না, বুলিয়ান বীজগণিতের বিভিন্ন অপারেশন, যোগ, গুণ, কমপ্লিমেন্ট, ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি কি কি অপারেশনগুলো হয়। এইগুলি মূলত দুটি উপাদান 0 এবং 1 এর মাধ্যমে সম্পন্ন হয়। এই 0 এবং 1 হলো বুলিয়ান আইডেন্টিটিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হান্টিংটন স্বতঃসিদ্ধ কাকে বলে বা হান্টিংটন পস্টুলেট কাকে বলে? 1904 খ্রিস্টাব্দে ইভি হান্টিংটন প্রদত্ত যে নিয়মগুলি বুলিয়ান বীজগণিতের ধারণা সুস্পষ্ট করে তাকে হান্টিংটন স্বতঃসিদ্ধ বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হান্টিংটন স্বতঃসিদ্ধগুলি লেখো। হান্টিংটন স্বতঃসিদ্ধগুলি লেখো। দেখো, আমি এখানে এই যে কোশ্চেনের অ্যান্সারটা যে লিখেছি আর এই যে কোশ্চেনটা দিয়েছি, এটা তোমাদের সরাসরি এরকম অ্যান্সার না, এরকম কোশ্চেন তোমাদের নাও আসতে পারে। ঠিক আছে, তোমাদের হয়তো এই এই যে যে আমি যে স্বতঃসিদ্ধগুলো যে লিখেছি, হান্টিংটনের যে স্বতঃসিদ্ধগুলো আমি এখানে যে লিখে দিয়েছি, এখান থেকে তোমাদের অঙ্কও আসতে পারে। এবং সেই অঙ্ক কি টাইপের অঙ্ক আসতে পারে, কি টাইপের অঙ্ক আসতে পারে, কি মানে কি অঙ্ক আসবে সেটাই বলে দিতে পারবো না, কি টাইপের অঙ্ক আসতে পারে পরীক্ষায়, সেই অঙ্ককে নিয়েও আমরা হচ্ছে সেই অঙ্কগুলোকে নিয়েও আমরা হচ্ছে আলোচনা করব। ঠিক আছে, তার আগে সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলোকে, অর্থাৎ এই হান্টিংটনের এই স্বতঃসিদ্ধগুলোকে আমাদের জেনে রাখা দরকার। ঠিক আছে, তাহলে হান্টিংটনের স্বতঃসিদ্ধগুলি হলো ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটি কি না, প্লাস এর সাপেক্ষে বুলিয়ান ফাংশন হয় ক্লোজার, আর ডটের সাপেক্ষে বুলিয়ান ফাংশন হয় ক্লোজার, অর্থাৎ হচ্ছে গুণ, যোগ আর গুণের সাপেক্ষে বুলিয়ান ফাংশন ক্লোজার হয়। তারপর হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টিতে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্স প্লাস জিরো ইকুয়ালস টু 0 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স, অর্থাৎ এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স আর 0 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, এক্স এর জায়গায় যা খুশি থাকতে পারে, অর্থাৎ 0 সংখ্যা দিয়ে কোনো কিছু চলরাশিকে যদি যোগ করি তাহলে সেই চলরাশিটাই হয়। এখানে যদি এক্স এর জায়গায় এও থাকতো তাহলেও সেই এই হতো, এ প্লাস জিরো ইকুয়ালস টু এ হতো আর 0 প্লাস এ ইকুয়ালস টু এই হতো। এই হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আর কি না, এক্স ডট ওয়ান ইকুয়ালস টু 1 ডট এক্স, এটা হচ্ছে ইকুয়ালস টু কি এক্স, অর্থাৎ এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স আর 1 ডট এক্স ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে কমুটেটিভ প্রপার্টি। কমুটেটিভ প্রপার্টি কি,
এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, আর তারপর হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা কি? এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু এ ডট বি প্লাস এ ডট সি, আর এ প্লাস বি সি ইকুয়ালস টু এ প্লাস বি ডট এ প্লাস সি। এই প্রত্যেকটা কিন্তু স্বতঃসিদ্ধগুলোকে কিন্তু মনে রাখতে হবে, এই ইভি হান্টিংটনের স্বতঃসিদ্ধগুলোকে। ঠিক আছে, আর কি না ইনভার্স প্রপার্টি, এ প্লাস এ বার ইকুয়ালস টু 1 আর এ ডট এ বার ইকুয়ালস টু 0। এই হলো হান্টিংটন স্বতঃসিদ্ধগুলি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু অঙ্কও আসতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে বুলিয়ান বীজগণিত ও সাধারণ বীজগণিতের মধ্যে পার্থক্য লেখো। বুলিয়ান বীজগণিত সাধারণ বীজগণিতের মধ্যে পার্থক্য কি না, বুলিয়ান বীজগণিতে বাইনারি পদ্ধতি ব্যবহৃত হয় আর সাধারণ বীজগণিতে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বুলিয়ান বীজগণিতে যোগ, গুণ ও কমপ্লিমেন্ট এই 3 ধরনের অপারেশন ব্যবহৃত হয়, আর সাধারণ বীজগণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল ইত্যাদি বিভিন্ন ধরনের অপারেশন ব্যবহৃত হয়, তবে এখানে কমপ্লিমেন্ট অপারেশনও ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে বুলিয়ান বীজগণিত মানে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি সমর্থন করেন, অর্থাৎ দ্বিনীতি তত্ত্বকে সমর্থন করেন, প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কে সমর্থন করে বুলিয়ান বীজগণিত। আর সাধারণ বীজগণিত দ্বিনীতি তত্ত্বকে অর্থাৎ দ্বিনীতি সমর্থন করে না, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডুয়ালিটি সমর্থন করে না। তারপর হচ্ছে বুলিয়ান বীজগণিতে চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ সাইন্ড নাম্বার ব্যবহৃত হয় না, সাধারণ বীজগণিতে চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ সাইন্ড নাম্বার ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে বুলিয়ান বীজগণিতে ইলেকট্রিক্যাল প্রয়োগ কে ঘটান। না, বুলিয়ান বীজগণিতে ইলেকট্রিক্যাল প্রয়োগ ঘটান বিশিষ্ট গণিতজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্লদ এলুইড স্যানন। ক্লদ এলুইড স্যানন, এটা আমি ইংলিশেও লিখে রেখেছি আর বাংলাতেও লেখা রয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন কি, ক্লদ এলুইড স্যানন বুলিয়ান বীজগণিতে ইলেকট্রিক্যাল প্রয়োগ ঘটিয়ে কি ব্যাখ্যা দিয়েছিলেন। না, ক্লদ এলুইড স্যানন বুলিয়ান বীজগণিতে ইলেকট্রিক্যাল প্রয়োগ ঘটান এবং তিনি ব্যাখ্যা করেন ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই দ্বারা যুক্ত কোনো ইলেকট্রিক্যাল সুইচের সাধারণত দুটি অবস্থা থাকে। ঠিক আছে, এখানে দেখো আমি সার্কিটটা এঁকে দিয়েছি। মনে করো এখানে হচ্ছে এই যে ব্যাটারি রয়েছে, ঠিক আছে, আর এখানে একটা বাল্ব রয়েছে, এখান দিয়ে হচ্ছে তার গেছে, এখানে হচ্ছে সুইচ অবস্থান করছে, এখানে সুইচ রয়েছে। কি অবস্থা থাকে না, সাধারণত সুইচের কি অবস্থা থাকে না, সাধারণত সুইচের দুটি অবস্থা থাকে। অবস্থা দুটি হলো ওপেন বা অফ অবস্থা, যা শূন্য দ্বারা প্রকাশ করা হয়। এই যে এইটা হচ্ছে ওপেন, দেখো দুটো মুখ পাস একদম হচ্ছে, দুটো মুখ দেখো জুড়ে যায়নি, দেখো দুটো মুখের মধ্যে, এই যে দুটো মুখের মধ্যে দেখো ফাঁক রয়েছে, অর্থাৎ এটা কি ওপেন বা অফ অবস্থায় রয়েছে। তাহলে অবস্থা দুটি হলো ওপেন বা অফ অবস্থা, যা 0 দ্বারা প্রকাশ করা হয়, যা 0 দ্বারা প্রকাশ করা হয়, এবং ক্লোজ বা অন অবস্থা, যা 1 দ্বারা প্রকাশ করা হয়। দেখো ক্লোজ অর্থাৎ দেখো দুটো একেবারে বন্ধ হয়ে গেছে, ক্লোজ মানে কি বন্ধ, দেখো দুটো ক্লোজ বা অন অবস্থা যা 1 দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যখন এই ক্লোজ বা অন অবস্থায় চলে আসছে তখনই কি হচ্ছে না, তখন সুইচ অন অবস্থায় আছে, অর্থাৎ সেখানে হচ্ছে এখানে বাল্ব জ্বলবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে এখানে তার একটা ট্রুথ টেবিল অর্থাৎ সত্য সারণী লিখে দিয়েছি। দেখো যখন ওয়ান মানে যখন সুইচ অনের ক্ষেত্রে কি বলেছি 1 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বাল্বও অন 1 দ্বারা প্রকাশ করেছি। যখন সুইচ অফ 0 তখন বাল্বও 0, তাহলে বাল্বও অফ। ঠিক আছে, তাহলে এইটা এইভাবে লিখে তোমাদের হচ্ছে ব্যাখ্যা করে দিতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কি, অ্যান্ড সুইচিং লজিক কাকে বলে। না, যদি একাধিক ইলেকট্রিক্যাল সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন তাকে অ্যান্ড সুইচিং লজিক বলে। পি ও কিউ দুটি সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে। পি আর কিউ দুটি সুইচ হচ্ছে শ্রেণী সমবায়, এখানে পি আর কিউ দুটি সুইচ রয়েছে যা শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, এবং জেড প্রান্তে একটি বাল্ব রাখা আছে। এই জেড প্রান্তে একটি বাল্ব রাখা আছে যেটির জ্বলা বা নেভা কিসের ওপর নির্ভর করবে না, যেটির জ্বলা বা নেভা পি ও কিউ সুইচের অন বা অফ অবস্থার সমন্বয়ের উপর নির্ভর করে। যেটি জ্বলা বা নেভা পি ও কিউ সুইচের, এই যে এখানে দেখতে পাচ্ছ পি আর কিউ সুইচ কোথায় রয়েছে, আমি আগেই দেখিয়ে দিয়েছি পি আর কিউ সুইচ কোথায় রয়েছে। এই যে পি আর কিউ সুইচের কিসের ওপর নির্ভর করবে না, পি আর কিউ সুইচের অন বা অফ অবস্থার উপর নির্ভর করবে। তাহলে এখানটা আমি আর একবার ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। না, যদি একাধিক ইলেকট্রিক্যাল সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন তাকে অ্যান্ড সুইচিং লজিক বলে,
দেখতে পাচ্ছ দুটো সুইচ পি আর কিউ, তাহলে পি আর কিউ দুটি সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। জেড প্রান্তে একটি বাল্ব রাখা রয়েছে যেটি জ্বলা বা নেভা পি ও কিউ সুইচের অন বা অফ অবস্থার সমন্বয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যান্ড সুইচিং লজিক প্রকাশ করার জন্য কি চিহ্ন ব্যবহৃত হয়? না অ্যান্ড সুইচিং লজিক প্রকাশ করার জন্য অ্যান্ড অপারেটর, অর্থাৎ এই যে এইটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এই ডট এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এই চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যান্ড সুইচিং লজিকের বাল্ব জ্বলা বা নেভার অবস্থাটি কি? না এক্স মনে করে একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, তাহলে এই দুটো যদি চলরাশি হয় জেড ইকুয়ালস টু হয় এক্স ডট ওয়াই, অর্থাৎ এক্স গুণ ওয়াই, অর্থাৎ বা এক্স অ্যান্ড অপারেটর ওয়াই। তখন কি হয় না যখন হচ্ছে এক্সও জিরো ওয়াইও জিরো তখন হচ্ছে বাল্ব হচ্ছে জিরো, অর্থাৎ বাল্ব জ্বলবে না। যখন এক্সও জিরো ওয়াই ওয়ান, যখন এক্স জিরো ওয়াই ওয়ান, অর্থাৎ একটা সুইচ অফ আর একটা সুইচ অন অবস্থায় রয়েছে, মনে করো এক্স আর ওয়াই হচ্ছে দুটি চলরাশি, এক্স ও ওয়াই চলরাশি যেখানে এক্স ও ওয়াই চলরাশি যেখানে অবস্থান করছে সেখানে পি আর কিউ দুটি সুইচ রয়েছে। সেই পি আর কিউ সুইচের প্রথমে হচ্ছে অফ রয়েছে, তারপর অন রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে বাল্ব জ্বলবে না। আর যখন হচ্ছে কি হবে না যখন হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই হচ্ছে জিরো, এক্স ওয়ান আর ওয়াই জিরো, তখনও হচ্ছে বাল্ব জ্বলবে না। এক্স ওয়ান অর্থাৎ এইটাও হচ্ছে অন অবস্থায় রয়েছে আর এটা অন অবস্থায় রয়েছে, তখনও এটা অন। এটা লিখতে হচ্ছে ভুলে গেছিলাম, এটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে যখন এটা অন অবস্থায়, এটা হচ্ছে ওয়ান রয়েছে আর এটা ওয়ান রয়েছে, অর্থাৎ দুটো সুইচই হচ্ছে অন অবস্থায় রয়েছে, তখন হচ্ছে বাল্ব হচ্ছে জ্বলবে। ঠিক আছে, এটা হচ্ছে বাল্ব জ্বলা বা নেভার অবস্থা অ্যান্ড সুইচিং লজিকের ক্ষেত্রে। এবার হচ্ছে অর সুইচিং লজিক কাকে বলে? না যদি একাধিক ইলেকট্রিক্যাল সুইচ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাকে অর সুইচিং লজিক বলে। একাধিক ইলেকট্রিক্যাল সুইচ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাকে অর সুইচিং লজিক বলে। এক্স আর ওয়াই হচ্ছে দুটি চলরাশি যেখানে পি আর কিউ দুটি সুইচ হচ্ছে অবস্থান করেছে। দেখো এখানে লিখে দিয়েছি, পি ও কিউ সুইচ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে। জেড প্রান্তে একটি বাল্ব রাখা রয়েছে যেটি জ্বলা বা নেভা পি ও কিউ সুইচের অন বা অফ অবস্থার সমন্বয়ের উপর নির্ভর করে। পি ও কিউ সুইচের অন বা অফ অবস্থার সমন্বয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তারপর হচ্ছে অর সুইচিং লজিক প্রকাশ করার জন্য কি চিহ্ন ব্যবহৃত হয়? না অর সুইচিং লজিক প্রকাশ করার জন্য অর অপারেটর, এখানে একটুখানি আমার লেখাটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে এটা অর অপারেটর। অর অপারেটরটা কি? অর অপারেটরটা হচ্ছে প্লাস চিহ্ন। ঠিক আছে, যোগ চিহ্ন হচ্ছে ব্যবহৃত হয়। তাহলে অর সুইচিং লজিক প্রকাশ করার জন্য অর অপারেটর অর্থাৎ যোগ চিহ্ন ব্যবহৃত হয়, প্লাস অপারেটর ব্যবহৃত হয়। ঠিক আছে, অর সুইচিং লজিক এর বাল্ব জ্বলা বা নেভার অবস্থাটি লেখো। এক্স আর ওয়াই হচ্ছে দুটি চলরাশি, তাহলে জেড ইকুয়ালস টু কি? না অর অপারেটরের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হয়, মানে প্লাস অপারেটর ব্যবহৃত হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হয়েছে। তাহলে যখন এক্সও জিরো ওয়াইও জিরো তখন হচ্ছে বাল্ব হচ্ছে জিরো, অর্থাৎ বাল্ব জ্বলবে না। যখন এক্সও জিরো আর ওয়াই ওয়ান, যখন এক্স জিরো ওয়াই ওয়ান অর্থাৎ এক্স হচ্ছে অফ অবস্থায় রয়েছে ওয়াই অন অবস্থায় রয়েছে, তখন বাল্ব হচ্ছে অফ। আর যখন এক্স হচ্ছে ওয়ান অর্থাৎ এক্স অন অবস্থায় রয়েছে ওয়াইও অফ অবস্থায় রয়েছে অর্থাৎ জিরো, তখন হচ্ছে বাল্ব হচ্ছে জিরো অর্থাৎ অফ অবস্থায় রয়েছে। আর যখন এক্স অন অবস্থায় রয়েছে অর্থাৎ ওয়ান আর ওয়াইও অন অবস্থায় রয়েছে অর্থাৎ ওয়ান, তখন হচ্ছে জেড প্রান্তে হচ্ছে বাল্ব হচ্ছে জ্বলবে, তখন সেখানে ওয়ানই হবে। তাহলে দুটোই যদি অন অবস্থা থাকে তখন হচ্ছে অন। ঠিক আছে, তারপর হচ্ছে নট সুইচিং লজিক কাকে বলে? না যে ইলেকট্রিক্যাল সার্কিটে দুটি সুইচ ইন্টারলকড অবস্থায় থাকে, অর্থাৎ একটি সুইচ ওপেন বা অফ অবস্থায় থাকলে অন্যটি ক্লোজ বা অন অবস্থায় থাকে তাকে নট সুইচিং লজিক বলে। যে ইলেকট্রিক্যাল সার্কিটে দুটি সুইচ ইন্টারলকড অবস্থায় থাকে, অর্থাৎ একটি সুইচ ওপেন বা অফ অবস্থায় থাকলে অন্যটি ক্লোজ বা অন অবস্থায় থাকে তাকে নট সুইচিং লজিক বলে। যখন এক্স চলরাশির মান ওয়ান, দেখো এখানে একটা এক্স চলরাশি রয়েছে এই সার্কিটে আর একটা ওয়াই চলরাশি রয়েছে, তাহলে যখন এক্স চলরাশির মান হচ্ছে জিরো অর্থাৎ পি সুইচ ওপেন অবস্থায় রয়েছে। যখন এক্স চলরাশির মান জিরো অর্থাৎ পি সুইচ ওপেন অবস্থায় থাকে। আর তখন ওয়াই চলরাশির মান, তখন এই ওয়াই চলরাশির মান হয় ওয়ান ওয়ান এবং জেড প্রান্তে বাল্ব জ্বলবে। তাহলে যখন এক্স চলরাশির মান জিরো তখন ওয়াই চলরাশির মান ওয়ান, এক্স চলরাশির মান হচ্ছে যখন হচ্ছে জিরো অর্থাৎ পি সুইচ ওপেন অবস্থা রয়েছে। তাহলে ও জিরো মানে কি? জিরো মানে আগেই বলে দিচ্ছি ওপেন অবস্থায় থাকে। তখন ওয়াই, যখন হচ্ছে এক্স চলরাশির মান জিরো তখন হচ্ছে ওয়াই চলরাশির মান ওয়ান হয় এবং জেড প্রান্তে বাল্ব জ্বলবে। এবং যখন এক্স চলরাশির মান ওয়ান, এক্স চলরাশির মান ওয়ান অর্থাৎ কি পি সুইচ ক্লোজ অবস্থায় থাকে, তখন ওয়াই চলরাশির মান হয় জিরো অর্থাৎ জেড প্রান্তে বাল্ব জ্বলবে না।
যখন এই দুটো হচ্ছে ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ তখন যখন এক্স চলরাশির মান 1 হয়ে গেছে, কিন্তু যেহেতু ওয়াই চলরাশির মান কি হবে, ওয়াই চলরাশির মান নট সুইচিং লজিকের ক্ষেত্রে তাহলে কি হয়, পুরো উল্টোটা হয়। অর্থাৎ যখন একটা যখন ওপেন বা অফ অবস্থা থাকে তখন তার অপর দিকের সুইচটা হচ্ছে ক্লোজ বা অন অবস্থায় চলে যায়, আর অপর দিকের সুইচটা যখন ক্লোজ বা অন অবস্থায় থাকে তখন তার অপর দিকের সুইচটা ওপেন বা অফ অবস্থায় থাকে। তাহলে সেটাই দেখো, যখন এক্স চলরাশির মান 1 অর্থাৎ পি সুইচ ক্লোজ অবস্থায় থাকে, তখন ওয়াই চলরাশির মান 0 হয়, অর্থাৎ জেড প্রান্তে বাল্ব জ্বলবে না। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে বুলিয়ান চলরাশি বা লিটারেল কাকে বলে। না, বুলিয়ান বীজগণিতে ব্যবহৃত কোনো বুলিয়ান চলরাশি ট্রু মানে হচ্ছে সত্য ফর্মে থাকলে, ট্রু ফর্ম বা কমপ্লিমেন্ট ফর্মে থাকলে তাকে হচ্ছে লিটারেল বলে। যেমন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বার জেড বার, অর্থাৎ এক্স বার অর্থাৎ এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট জেড। এই বুলিয়ান এক্সপ্রেশনে এক্স বার ওয়াই বার অর্থাৎ এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, মোট 5টি লিটারেল আছে। দেখে নাও, এক্স একটা লিটারেল, ওয়াই কমপ্লিমেন্ট একটা লিটারেল, জেড কমপ্লিমেন্ট একটা লিটারেল, তাহলে মোট 3টি হলো। আর এক্স কমপ্লিমেন্ট একটা লিটারেল আর জেড কমপ্লিমেন্ট একটা লিটারেল, তাহলে মোট 3 আর 2 5টা মোট লিটারেল রয়েছে। ঠিক আছে, তারপর সামট্রাম কাকে বলে। না, কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যখন একাধিক লিটারেল যোগ অবস্থায় থাকে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে সামট্রাম বলে। যেমন এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড, অথবা এরকমও হতে পারে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই, অথবা এরকম হতে পারে এক্স কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট ইত্যাদি। অর্থাৎ যখন সাম মানে কি, অর্থাৎ অ্যাডিশন অবস্থায় থাকবে। ঠিক আছে, তো যোগ অবস্থায় থাকবে লিটারেলগুলো, তখন হচ্ছে সামট্রাম। প্রোডাক্ট টার্ম কাকে বলে। না, কোনো বুলিয়ান এক্সপ্রেশন যখন একাধিক লিটারেল গুণ অবস্থায় থাকে তখন সেই বুলিয়ান এক্সপ্রেশনকে প্রোডাক্ট টার্ম বলে। যেমন কি এক্স গুণ, অর্থাৎ এক্স এটাকে গুণও বলা যায় বা ডটও বলা যেতে পারে, বা এক্স গুণও বলতে পারে, এক্স গুণ ওয়াই কমপ্লিমেন্ট অর্থাৎ গুণ অবস্থায় থাকছে, বা এক্স এবার যদি কোনো কিছু ডট বা কিছু যদি না থাকে, এরকমও থাকতে পারে যে কোনো ডট বা কিছু নেই, পরপর লিটারেলগুলো লেখা আছে, তখনই বুঝে নেবে যে কিছু নেই, মানে কোনো চিহ্ন দেয়া নেই, মানে সেটা হচ্ছে প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে সেটা প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে। তাহলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এরপরটা দেখো কিছু নেই, তাহলে প্রোডাক্ট টার্ম অবস্থাতেই রয়েছে, তাহলে এক্স কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ইত্যাদি আরও উদাহরণ হতে পারে, তোমরা তোমাদের মতো দিতে পারো। ঠিক আছে, কিন্তু নিয়মগুলোকে মাথায় রেখে করতে হবে। তারপর হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন কাকে বলে। না, বুলিয়ান চলরাশিগুলি বিভিন্ন অপারেশন যোগ গুণ কমপ্লিমেন্ট দ্বারা যুক্ত হয়ে যে এক্সপ্রেশন বা ফাংশন গঠন করে তাকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন বলে। যেমন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। এখানে এফ ফাংশনটি এক্স ওয়াই জেড এই 3টি চলরাশি দ্বারা গঠিত, এবং এক্স ওয়াই ও এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট প্রোডাক্ট টার্ম দুটি। দেখো এই দুটো প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে, তাহলে প্রোডাক্ট টার্ম দুটি যোগ অবস্থায় থেকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন গঠন করেছে। তাহলে এইগুলো প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে, এক্স ওয়াই আর এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট, এই দুটো এক্সপ্রেশন প্রোডাক্ট টার্ম অবস্থায় রয়েছে। তাহলে প্রোডাক্ট টার্ম দুটি যোগ অবস্থায় রয়েছে, যোগ অবস্থা থেকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন গঠন করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে সত্য সারণী বা ট্রুথ টেবিল কাকে বলে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে এইগুলোকে নিয়ে তোমাদের কাজ করতে হবে। এই সত্য সারণী এবং ট্রুথ টেবিল নিয়ে অনেক কাজ রয়েছে। না, কোনো বুলিয়ান বা লজিক্যাল এক্সপ্রেশনে বা ফাংশনে সম্ভাব্য সমস্ত ইনপুটগুলি এবং তাদের সাহায্যে প্রদত্ত আউটপুটগুলির টেবিল আকারে প্রকাশিত রূপকে ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে। সত্য সারণীতে ইনপুট ও আউটপুটের সত্য মানকে 1 এবং মিথ্যা মানকে 0 দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে মোট হচ্ছে 2টো উদাহরণ দিয়ে রেখেছি। না, ধরি এ ও বি চলরাশি দ্বারা গঠিত একটি বুলিয়ান ফাংশন এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ ডট বি, অর্থাৎ অ্যান্ড অপারেশনে রয়েছে। ডট মানে কি, ডট মানে হচ্ছে অ্যান্ড অপারেশনে রয়েছে, তাহলে এ ট্রুথ টেবিল বা সত্য সারণী হবে অ্যান্ড অপারেশনে রয়েছে, অর্থাৎ হচ্ছে গুণ অবস্থায় রয়েছে। কি হবে না, এ আর বি হচ্ছে যদি হচ্ছে দুটি ইনপুট হয় তাহলে এফ হচ্ছে আউটপুট, এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ ডট বি, অর্থাৎ অ্যান্ড অপারেশনের ট্রুথ টেবিলটা এখানে করতে হবে। যখন দেখো দুটোই এও 0 বিও 0 তখন আউটপুট হচ্ছে 0, যখন এ 0 বি 1 তখন আউটপুট 0। দেখো 0 ইন্টু 1 সমান হচ্ছে 0ই হয়, আবার 1
এইটা যখন 1, এ যখন 1, বি যখন 0, তাহলে 1 ইন্টু 0 সমান 0, আর এটাও যখন 1, আর এও যখন 1, বিও যখন 1, তাহলে 1 ইন্টু 1 সমান 1। ঠিক আছে, এখানে তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে এই 0 0 0 1 1 0 1 1 এইভাবে কেন লেখা হয়েছে। দেখো কেন এইভাবে লেখা রয়েছে। দেখো এই 0 0, এই বাইনারির দুটো 0 মানে কি, ডেসিমালের 0, 0 1 মানে কি, ডেসিমালের 1, 1 0 মানে কি, ডেসিমালের 2, 1 1 মানে কি, ডেসিমালের 3। এটা আমরা সবাই জানি। তাহলে 0 মানে কি, এই এও 0 বিও 0, তার মানে হচ্ছে এ হচ্ছে ডেসিমালের 0। এই 1 মানে কি, এই 1 মানে হচ্ছে 0 আর 1, অর্থাৎ ডেসিমালের 1। 1 0 মানে ডেসিমালের 2, 1 1 মানে ডেসিমালের 3। ঠিক আছে, এইটা হচ্ছে এইভাবে হচ্ছে ট্রুথ টেবিলগুলোকে করা হয়ে থাকে। ঠিক আছে, এটা 0 থেকে তোমার 3 পর্যন্ত গেছে বলে দুটো ইনপুটে হয়ে গেছে। যখনই তোমার 0 থেকে 7 পর্যন্ত হবে, দেখো দুটো 3, এবার যখনই তোমার 4 আসবে, যখনই তোমার এরপর মনে করো ডেসিমেলের 4 করতে হবে, তখন তোমাকে সেখানে 3টে ইনপুট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এ বি আর সি। তখন আর একটা তোমাকে চলরাশি নিতে হবে সি, 3টে ইনপুট নিয়ে কাজ করতে হবে। তাহলে যখন হচ্ছে তুমি 0 থেকে 7 করবে, 0 থেকে ডেসিমেলের 0 থেকে 7 পর্যন্ত মনে করো তুমি করতে চাইছো, ট্রুথ টেবিলটা হচ্ছে বানাতে চাইছো, তখন বাইনারি দিয়েই তোমাকে ট্রুথ টেবিলটা বানাতে হবে, কারণ আগেই বলে দিয়েছি সমস্ত কিছু 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যখনই বাইনারি দিয়ে করতে হবে, বাইনারি দিয়ে যখন এবার হচ্ছে ডেসিমেলের 7 পর্যন্ত করতে হবে, তখনই হচ্ছে 3টি ইনপুট নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে হয়। এবার তারপর আর একটা আমি উদাহরণ দিয়েছি, মনে করো এটা দিচ্ছি অর অপারেশনের। ধরি এ ও বি চলরাশি দ্বারা গঠিত একটি বুলিয়ান ফাংশন হলো এফ অফ এ কমা বি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এর ট্রুথ টেবিল বা সত্য সারণী হবে অর অপারেশন, অর্থাৎ অর অপারেশন, এ প্লাস বি মানে হচ্ছে অর অপারেশন। দেখো এও 0 বিও 0, তাহলে এ প্লাস বিও হচ্ছে 0, এও 0 বি 1, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 1, এ 0 বি 1, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 1, আর এ 1 আর বি 1, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 1। এটাও সেই সেরমভাবে ডেসিমালের 0 1 2 3। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে ট্রুথ টেবিলগুলো তৈরি করতে, এবং ট্রুথ টেবিলগুলো আরও কী কীভাবে তৈরি করতে হয়, ট্রুথ টেবিল নিয়ে আরও কী কী কাজ আছে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, এই ট্রুথ টেবিলটা কিন্তু ভালো করে শিখে নিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর এইভাবেই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, আমি আগেও বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী যেমন আমি সমস্ত কিছু এক্সপ্লেন করে দিচ্ছি, ডিসক্রাইব করে দিচ্ছি, তার পাশাপাশি আমি সেই চ্যাপ্টার থেকে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন্স এবং তার অ্যান্সারগুলোকেও নিয়েও আলোচনা করে দেবো। ঠিক আছে, এরপরও তোমাদের যদি কিছু প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেবো। আর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটার জন্য তো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।